এবার শুনেন, ছোট্ট একটা আমল করবেন, আল্লাহ পাক সবার আগে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নবীদের পরে মুমিনদের মধ্যে সবার আগে যাকে জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ ডাক দিবেন, সে বেশি নামাজ পড়েছে সে নয়, যে বেশি রোজা রেখেছে তাকে নয়, যে বেশি যাকাত দিয়েছে তাকে নয়, যে বেশি বারবার হজ করেছে তাকে নয়। আমরা জানি নামাজের মাধ্যমেও জান্নাতে যাওয়া যায়, যাকাত দিলে জান্নাতে যাওয়া যায়। যারা হজ করেছেন তারাও জান্নাতে যাবে, যারা রোজা রেখেছেন তারাও জান্নাতে যাবে। কিন্তু সবার আগে কারা যাবে? আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে, তাদেরকেই সবার আগে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে। যেই মানুষগুলো সুখে দুঃখে বিপদে আপদে ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে প্রাণ উজাড় করে বলেছে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহর শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ বললে লাভ আছে? কথা বলেন আছে না নাই? এই জন্য জীবনের সর্বাবস্থায় কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? প্রশংসা আমরা করব কার? সবাই বলে না কার? সব সময় গুণকীর্তন আর প্রশংসা হবে আল্লাহ। যে আল্লাহ আমাকে জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে পান করাচ্ছেন, সবচেয়ে বড় কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে মারতে চান, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বাঁচিয়ে রাখার। আর আমার আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান, বিশ্বাস করবেন মুমিন, মারবে দূরের কথা, পশম পরিমাণ ক্ষতি করার সাধ্য কারো বিশ্বাস আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? জীবন মৃত্যু সব কার হাতে? আর জুড়ে বলেন না? সুতরাং সর্বাবস্থায় প্রশংসা করবো কার? উঠায় বসায় চলায় ফেরায় জীবনের সর্বক্ষণে আমরা প্রশংসা করব, আর প্রাণটা খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যেদিন মানুষ একটা সওয়াবের জন্য সারা হাসর প্রদক্ষিণ করবে আর ঘুরবে, একটা সওয়াব যদি পায় তাহলে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কারণ তার গুনাহ আর সওয়াব সমান সমান হয়ে গেছে। ওই দিন একটা সওয়াবের আশায় সমস্ত হাসর ঘুরবে, কিন্তু সে একটা সওয়াব কারো কাছ থেকে পাবে? দিবে কেউ কাউকে? যেখানে মিজানের পাল্লা একটা সওয়াবের আশায় সমগ্র হাসর ঘোরার পরেও একটা সওয়াব পাবে না, সেখানে নবীজি বলেন, কেউ যদি প্রাণ খুলে আল্লাহর প্রতি খুশি থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, এই এক আলহামদুলিল্লাহর বদৌলতে গোটা মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভরে যায়। আরো জোরে বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন না কার? সুপ্রিয় ভাইরা, যে আল্লাহ আমাদেরকে বসিয়ে রাখছেন, কত মানুষ ঠিক ইন দ্য মিন টাইম এই অবস্থায়, কত মানুষ হসপিটালের বেডে আছে, আছে না নাই? আপনি যদি জীবনকে বাস্তবে জীবনকে বুঝতে চান, জীবনের মানেটা কি এটা যদি আপনি অনুধাবন করতে চান, তাহলে তিন জায়গায় গেলে আপনি জীবনের গুরুত্ব বুঝবেন। আজকে আমরা মনে করছি আসি, খাইতেছি, ঘুরতেছি, খেলতেছি, তামাশা করতেছি, মনে হয় জীবন মানি এটাই। জীবন মানি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যে কথাগুলো নাস্তিকরা বলে, আরে পরকালে কি হবে এটা পরে, বাকি তো বাকি, যা পাও দুই হাতে নগদে কামায় নাও। তারা পরকাল বিশ্বাস করে না, মনে করে দুনিয়ায় সব, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর আমরা এটা বুঝি না, আমরা মনে করি দুনিয়ার জীবন নয়, প্রকৃত জীবন হলো মৃত্যুর পরের জীবন। কথা বলে ঠিক কিনা?
ও দুনিয়ার ভাইয়েরা, আমার মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদিরা, যদি জীবনের গুরুত্ব বুঝতে চান তাহলে দুনিয়ার 3 জায়গায় যাবেন। কয় জায়গায়? 3 জায়গায় বেশি বেশি যাবেন। তাহলে জীবন কাকে বলে, জীবনের গুরুত্ব কি, আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছেন, জীবন নামক নিয়ামত 3 জায়গায় গেলে মানুষ বুঝতে পারে। নাম্বার 1, আপনি হসপিটালে যাবেন। কোথায় বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। ও আমার ভাইয়েরা, হসপিটালে যান, ওই জায়গায় দেখেন মানুষগুলো বাঁচার জন্য কিভাবে লড়াই করছে। এই মানুষগুলো দুনিয়া থেকে যেতে চায় না, ডাক্তারের হাতে পায়ে ধরে, কারি কারি টাকা ডাক্তারের কাছে বিছিয়ে দিয়ে বলে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কেউ নিজে বাঁচার আকুতি করে, কেউ আবার সন্তানকে বাঁচার জন্য কত দৌড়াদৌড়ি। ডাক্তার বাবু কখন কি লাগে বলবেন, কোনো গাফলতি করবেন না। অপারেশন একটা নয় 5টা লাগলে তাও করেন, আইসিইউতে ঢোকানোর জন্য হলে দেন, যা লাগে তাই করেন, কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই।